হনুমানজি হলেন মাতা অঞ্জনা ও বানর রাজ কেশরীর পুত্র এবং বায়ু দেবতার আশীর্বাদে তার জন্ম হয়েছিল, তাই তাকে পবন পুত্র বলা হয়। অঞ্জনার পুত্র কামনায় তপস্যার সময় রাজা দশরথের যজ্ঞের প্রসাদ থেকে বায়ুদেবের সহায়তায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভগবান শিবের অবতার হিসেবে রামের সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হনুমান জন্মের প্রধান কাহিনী অঞ্জনা ও কেশরী। মাতা অঞ্জনা ছিলেন একজন অপ্সরা, যিনি অভিশাপের কারণে বানরকুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এবং তার স্বামী কেশরী সুমেরুর বানর প্রধান শিবের উপাসনা করে সন্তান লাভ করেন। বায়ুদেবের ভূমিকা অঞ্জনার পুত্র কামনায় তপস্যার সময় অযোধ্যার রাজা দশরথ পুত্র কামেষ্টি যজ্ঞের প্রসাদ পায়েস পেয়েছিলেন। সেই প্রসাদের একটি অংশ একটি ঘুড়ি বা চিল ছিনিয়ে নেয়। সেই সময় বায়ুদেবতা শিবের ইচ্ছায় সেই প্রসাদ অঞ্জনা যেখানে উপাসনা করছিলেন তার প্রসারিত হাতে ফেলে দেন। জন্ম অঞ্জনা সেই পবিত্র প্রসাদ গ্রহণ করেন, যার ফলে হনুমান জন্মগ্রহণ করেন। যেহেতু বায়ুদেব এই পুডিং বা প্রসাদ পৌঁছে দিয়েছিলেন, তাই হনুমানকে বায়ুদেবের আধ্যাত্মিক পুত্র এবং শিবের অবতার বলা হয়। ছোটবেলার কাহিনী ছোটবেলায় হনুমান খুব দুষ্টু ও শক্তিশালী ছিলেন। একবার তিনি সূর্যকে একটি ফল মনে করে ধরার জন্য আকাশে লাফ দেন, যা হিন্দু পুরাণে একটি বিশেষ কাহিনী। হনুমানজি রামের পরম ভক্ত এবং রাবণ বধের অন্যতম নায়ক। তাকে শক্তি, জ্ঞান ও সাহসের প্রতীক হিসেবে পূজা করা হয়।